মেয়েদের কি কি করতে নেই সমাজ তার একটা লম্বা তালিকা তৈরি করে রেখেছে যুগ যুগান্ত ধরে। যেমন আর যাই করো, একটা বয়সের পর প্রেম ভালোবাসা ওসবের কথা মনে আনাও পাপ। তাপ উত্তাপহীন হয়ে মাতৃরূপ ধারণ করে মহীয়সী সেজে থাকাটাই আদর্শ তখন। আর মডার্ন ড্রেস পরে সোশ্যাল মিডিয়াতে ফটো দিলে অনেকেই মনে মনে যা বলবে তার কথা তো ছেড়েই দিলাম। কমেন্টে আপনাকে মানায় না, বয়সটা দেখেছেন কত হলো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। পুজো আচ্চা নিয়ে মেতে থাকা মহিলাদের দেখতে সমাজ যতটা পছন্দ করে ঠিক ততটাই অপছন্দ করে রোম্যান্টিক মনের মেয়েদের। মেয়েরা নিজেরাও তাই নিজেদের রোম্যান্টিক ফিলিংস লুকিয়ে রাখে এমনভাবে যাতে কেউ টেরটিও না পায়। যে কোনো বয়সে কেবলমাত্র পুরুষদের একচেটিয়া অধিকার রয়েছে এই সব প্রকাশে। তাই আজও যেসব ক্ষেত্রে প্রেম বা ভালোবাসা পুরুষের দিক থেকে জোরালোভাবে প্রকাশিত হয় সেটাই টিকে থাকে। এর বিপরীত হলে পুরুষটি মেয়েটির ইমোশন নিয়ে কিছুটা সময় টাইম পাস করতে পছন্দ করে, শুধু রিলেশনশিপের ক্ষেত্রেই নয়, এমনকি দাম্পত্যেও। তাই দাম্পত্য একটা সময়ের পর ফ্যাকাশে হয়ে যায়। মোদ্দা কথা, পুরুষ নিজের ইমেজ বজায় রাখতে আড়ালে বা প্রকাশ্যে মেয়েদের নিয়ে মজা করতে পারে, এমনকি করুণা করে নিজেকে মহৎ প্রমাণ করতে পারে, কিন্তু ভালোবাসতে লজ্জিত হয়। তাই স্ত্রৈণ শব্দটি লজ্জার, কিন্তু প্রতিভক্তি গর্বের। কলমে সঙ্গীতা, কণ্ঠে রুনা।